কোরআনের একটি আয়াত আছে যে তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না। এটার অর্থ কি মূল্য নাকি কোরআনের সম্মানের কথা বলা হয়েছে? ভাইরা, এটা মূলত ইয়াহুদীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আমার আয়াতের বিনিময় সামান্য সামান্য আপনার মূল্য এটা তোমরা নিও না। তার মানে সামান্য মূল্য নিও না মানে কি অনেক মূল্য নিও না। সামান্য মূল্য বলতে বোঝানো হয়েছে গোটা পৃথিবীতে যা আছে পুরোটাই সামান্য কোরআনের বিনিময়। অতএব এটার বিনিময় দুনিয়ার বিনিময়, দুনিয়ার স্বার্থের বিনিময় আল্লাহর কোরআনকে বিক্রি করে দিও না। এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে মুফাসসিরিনে কেরাম এর সবচেয়ে প্রসিদ্ধ মত হলো, ইহুদিদের মধ্যে একটা চরিত্র ছিল, সেটা হলো যে তারা কোনো পয়সাওয়ালা মানুষ টাকা পয়সা দিয়ে দিলে আল্লাহর অনেক বিধানকে গোপন রাখত। একজন পয়সাওয়ালা একটা অন্যায় করেছে, তার উপর আল্লাহর একটা দণ্ডবিধি আপনার আরোপ হয়, সে পয়সা কড়ি খায়া তারা চুপচাপ থাকতো, তাদের আলেমরা কিছু বলতো না। কিন্তু একই কাজ একজন গরিব মানুষ করছে, পয়সা দিতে পারে না, তার ব্যাপারে আল্লাহর ওই নির্দেশ ঠিকই বাস্তবায়ন করতো। তাহলে আল্লাহর আয়াতকে তারা গোপন করতো বিভিন্ন জায়গায়। সেজন্য আল্লাহ বলেছেন, ওইটা বুঝাইছেন যে তোমরা এর বিনিময়ে এটা বিক্রি করো না। আবার অনেক মুফাসসিরগণ বলেছেন যে তাদের প্রতি যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, ওই কিতাব পাঠ দান করে শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে, যে তারা এটা নিতে পারবে না। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দ্বীন আল্লাহ তাআলা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত আর আগের নবীদের যে বিধিবিধান শরীয়ত, এটা হুবহু এক না। সকল নবীদেরকে আল্লাহ তাআলা যে শরীয়ত দেন সেখানে কিছু স্বাতন্ত্র, কিছু বেশ কম, কিছু ভিন্নতা থাকে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে দ্বীনের কোনো শিক্ষা দান করে কেউ পারিশ্রমিক নিলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দেওয়ার পর তীর নেওয়ার পর একজনকে বলেছেন জাহান্নামের তীর নিয়েছো। এই হাদিসের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন যারা শিক্ষা দিয়েছেন, কোরআন যারা নির্ধারিত হয়ে গেছে, তাদের এটা ডিউটি হয়ে গেছে, তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করেছেন। এটা হলো চূড়ান্ত বিধান, সর্বশেষ বিধান, যে যদি কেউ কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় ব্যয় করে তাহলে সে পারিশ্রমিক নিতে পারে। এই ব্যাপারে সারা বিশ্বের কোনো মাযহাবের বাইরে যারা আছেন কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে আজান, ইমামত, কোরআন শিক্ষা এবং দ্বীন শিক্ষা দান করা এগুলোর বিনিময় গ্রহণ করা যায় আছে। কারণ এগুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে এই কাজগুলো সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না। তার যে জীবন ধারণের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন, তখন উনি তো আল্লাহর দ্বীনের দায়িত্ব হিসাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। তিনি দায়িত্ব পাইলেন মদিনা রাষ্ট্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর। একবার তিনি ওই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মধ্যে হঠাৎ করে দোকানে যাচ্ছেন, বাজারে। পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। ওনারা বলেন, আপনি কই যান? বলে যে বাজারে যাচ্ছি, দোকান খুলবো না। বলে যে আশ্চর্য, একটা রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি দোকানদারি করবেন, তো ওই টাইমে রাষ্ট্র দেখবে কি? তিনি বলছেন, আমার সংসার আছে না? তখন ওরা বললেন যে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেওয়া হবে, সেটা দিয়ে আপনার সংসার চলবে, আর আপনার সময়টা পুরোটা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য আপনি ব্যয় করবেন। তখন তারা ভাতা নির্ধারণ করে দিলেন এবং তিনি পুরো দায়িত্ব পালন করলেন। সকল সাহাবায়ে কেরাম এটি মেনেছে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই, খোলাফায়ে রাশিদিন থেকেই দ্বীনের মৌলিক কাজে যে কয়েকটা কাজ আছে, নির্দিষ্ট কয়েকটা, এগুলোর করে যদি কেউ পারিশ্রমিক গ্রহণ করে তো সেটা নাজায়েজ বা হারাম নয়। কোরআনে ইহুদিদের সম্পর্কে যদি কোনো কথা বলা হয় তো তার সবগুলোর বিধান মুসলমানদের জন্য, অর্থাৎ এই আখির নবীর উম্মতের জন্য সকল বিধান প্রযোজ্য না। ইহুদিদের জন্য অনেক বিধান ছিল যেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো সেটি যে তারা মূলত বড়লোকরা আসলে মাসআলা একরকম দিত, গরিব আসলে মাসালা আরেক রকম দিত, পয়সা খায়া মাসালা ঘুরে দিত, আল্লাহর আয়াতটাকে চাপায় রাখতো, মানুষকে বুঝতে দিত না। তো আল্লাহ তাআলা সেটা সম্পর্কে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার বিনিময় আমার আয়াত বিক্রি করবা না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।